দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে খুবই চমৎকার 7 তলা একটি বিল্ডিংয়ের 3D ডিজাইন দেখতে পারছেন। এই ভিডিওতে আমি এই বিল্ডিংয়ের 2D ফ্লোর প্ল্যান দেখাবো এবং বিল্ডিংটি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এই ভিডিও থেকে জানতে পারবেন। আপনার যদি স্বপ্ন থাকে এমন সুন্দর একটি বিল্ডিং তৈরি করবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন তাহলে আমরা প্রথমে 3D প্ল্যানটি দেখে আসি। এখানে দেখতে পাচ্ছেন র্যাম, এই র্যাম দিয়ে তারপরে গেট রয়েছে। এই র্যাম দিয়ে গেটের ভিতর দিয়ে পার্কিংয়ে গাড়ি প্রবেশ করবে। এরপরে পাশে ডান সাইডে একটি ছোট গেট দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন গার্ডরুম দেখতে পাচ্ছেন, গার্ডরুমের জানালা এটা। তো এরপরে এগুলো আমরা যদি ফ্লোর প্ল্যান দেখি তখন আমরা এগুলো বুঝতে পারবো। তো এরপরে দেখতে পাচ্ছেন এই যে দ্বিতীয় তলায় কিন্তু এখানে একটা ব্যালকনি রয়েছে। এই সাইডে একটা ব্যালকনি রয়েছে, এই সাইডে একটা ব্যালকনি রয়েছে। তো এখানে প্রত্যেকটা ফ্লোরে যেহেতু 2টা করে ইউনিট রয়েছে, তো এই পাশে যে ইউনিটে এই সামনের দিকে একটা ব্যালকনি, এই পাশে একটা ব্যালকনি। তো গ্রাউন্ড ফ্লোরটা শুধু আলাদা, আর বাদ বাকি সব যে প্রত্যেকটা ফ্লোরের প্ল্যানগুলো সেম। এখানেও দেখতে পাচ্ছেন 2টা ব্যালকনি, উপরেও 2টা ব্যালকনি, এখানেও 2টা ব্যালকনি। কিন্তু এখানে কিন্তু একটা ডিজাইন দেওয়া হয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম তলা মিলে চতুর্থ এবং পঞ্চমের যে বারান্দাটা রয়েছে, এই 2টা বারান্দাটা বক্স শেপ করে দেওয়া হয়েছে। এটা একটা ডিজাইন করে দেওয়া হয়েছে। এই ডিজাইনটা বিল্ডিংয়ের সৌন্দর্য বৃদ্ধি করে এবং এটা বাম সাইডে একটা বক্স করে দেওয়া হয়েছে, আর উপরে এখানে ডান সাইডে কিন্তু এখানে একটা বক্স করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই 7 তলা আর এই 6 তলা মিলে, আর এখানে 4 তলা এবং 5 তলা মিলে, 5 তলার যে ব্যালকনি রয়েছে, এই 2টা ব্যালকনি মিলে কিন্তু এখান থেকে বক্স করে দেওয়া হয়েছে। এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এরপরে এখানে কিন্তু উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা রিফ, আর এখানে এই যে টপ ফ্লোরে ছাদে যে গাঁথুনিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্যারাপেট ওয়াল বলে। এটা দুর্ঘটনা এড়ানোর জন্য এই প্যারাপেট ওয়ালটা দেওয়া হয়। তো এরপরে ব্যালকনিতে কিন্তু এখানে লতা গাছ দেওয়া হয়েছে। তো এরপরে এখানে এটা দেখতে পাচ্ছেন বাউন্ডারি ওয়াল। তো এখানে কিন্তু এটা একটা কালার, এখানে 3টা কালার দেওয়া হয়েছে। এই যে সাদা একটা কালার, একটা কালার আর একটা কালার, 3টা কালার মিলায়ে কিন্তু এখানে এই বিল্ডিংয়ে 3টা কালার দেওয়া হয়েছে। এবং এরপরে যেটা আমরা যদি দেখি এখানে কিন্তু এটাও কিন্তু 3টা কালার দেওয়া আছে, কিন্তু এই কালারটা একটু ডার্ক, ঠিক আছে, আর এই কালারটা একটু একটু ব্রাইট আছে। আর এটা বিল্ডিংয়ের বাম কর্নার এবং এটা বিল্ডিংয়ের ডাইন কর্নার, এবং এই পাশেরটাও সেম, কিন্তু এখানে কালার কিন্তু একটু ডার্ক আছে আর এই কালারটা কিন্তু একটু ব্রাইট আছে। তো আপনাদের কাছে কোন কালারটা ভালো লাগতেছে, কোন কালারটা ভালো লাগতেছে এটা, তাছাড়া এই কালার বাদেও অন্য কোন কালার দিলে ভালো হবে, বা এই 2টার ভিতরে ডার্ক না ব্রাইট কোন কালারটা ভালো লাগতেছে, আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এরপরে আমরা এখান থেকে কি দেখলাম, গ্রাউন্ড ফ্লোরে র্যাম দেখলাম, এই যে র্যাম, এখান থেকে গেট দেখলাম, গার্ডরুম দেখলাম, ব্যালকনি দেখলাম। এখানে ব্যালকনির সামনে 2টা কিন্তু জানালা রয়েছে। এই সাইডটা আমরা দেখতে পারছি, এই সাইডটা সামনের সাইড দেখতে পারছি, প্লাস বিল্ডিংয়ের ডাইন সাইড, এই সাইডটা দেখতে পারছি। এখন আমরা যদি এই সাইডটা দেখি তাহলে এই সাইডটা দেখার জন্য আমরা এই যে এটাই আমরা এই সাইডটা দেখতে পারবো। তো এখন এই বিল্ডিংয়ের ভিতরে কোন ফ্লোরে কি আছে, এই ফ্লোরের ভিতরে কোন ইউনিটে কোথায় কি আছে, এটা আমাদের দেখার জন্য আমাদের 2D ফ্লোর প্ল্যান দেখতে হবে। তো চলুন তাহলে আমরা এখন 2D ফ্লোর প্ল্যানটা দেখি। 2D ফ্লোর প্ল্যানটা প্রথমে আমরা দেখব 2D ফ্লোর প্ল্যানের গ্রাউন্ড ফ্লোরটা দেখব। তো এখানে এই যে এন্ট্রি গেট, আমি প্রথমে যেটা দেখাইছিলাম আপনাদের র্যাম্পের এখানে, এই যে এটা হলো এন্ট্রি গেট, আমরা 2D ফ্লোর প্ল্যানে দেখতে পারছি। তো তারপরে আমরা যদি এন্ট্রি গেট দিয়ে যাই, আমি এই যে গার্ডরুম দেখাইছিলাম আপনাদের, এই সেই গার্ডরুমের সাইজটা হলো 7 ফিট বাই 10 ফিট এদিকে, আর এদিকে হচ্ছে 5 ফিট। এরপরে এটা পার্কিং, পুরো পার্কিং এরিয়া, এখানে যা দেখতে পাচ্ছেন পুরো পার্কিং এরিয়া, এখানে গাড়ি পার্কিং করা হবে। এবং এই সাইডে একটা রুম রয়েছে, এটা হলো জেনারেটরের রুম। তো এখানে এটা সাইজ আছে 11 ফিট 8 ইঞ্চি এবং 12 ফিট 1 ইঞ্চি, এবং এখানে স্টার আছে, স্টার আপ এদিক থেকে উপরে উঠতে হবে। তো এখানে লিফট রয়েছে,
তারপরে লিফটের পাশে গ্যারেজ রুমের জন্য একটা টয়লেট রয়েছে, যেহেতু এখানে গার্ড রুম এখানে গার্ড রুমে এখানে গার্ড বসবে, তো গ্যারেজে পার্কিংয়ে গ্রাউন্ড ফ্লোরে একটি টয়লেট লাগে। তো টয়লেটের সাইজটা আছে 6 ফিট 4 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি। তো এই গেল আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তো গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে এখানেও কিন্তু একটা জানালা আছে এবং স্টারের জানালা এখানে রয়েছে, টয়লেটেরও জানালা এখানে রয়েছে। তো এরপরে আমরা যদি গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা যদি ট্যাপিক্যাল ফ্লোরে যাই, ট্যাপিক্যাল ফ্লোর বলতে কি এখানে আমরা এটা কিন্তু 7 তলার একটি বিল্ডিং। তো এখানে গ্রাউন্ড ফ্লোর এটা আমরা দেখালাম, বাদ বাকি যে ফ্লোরে প্ল্যানটা আছে অর্থাৎ 2 3 4 5 6 7 তলার পর্যন্ত প্ল্যান কিন্তু একই। যখন প্ল্যান একই হবে তখন সেটাকে বলা হয় ট্যাপিক্যাল ফ্লোর প্ল্যান। গ্রাউন্ড ফ্লোরের উপর থেকে যেগুলো ফ্লোর প্ল্যানগুলো আছে সবগুলো একই ফ্লোর প্ল্যান হবে। অর্থাৎ এখানে যে বারান্দা আছে এটা যদি 2 তলা হয় 3 তলাও সেম, 2 থেকে এভাবে 7 তলা পর্যন্ত সেম। এখানে যে রুম রয়েছে এভাবে 2 থেকে 7 তলা পর্যন্ত সেম হবে, এটাকেই বলা হয় ট্যাপিক্যাল ফ্লোর প্ল্যান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2টা ইউনিট রয়েছে। এই যে এখান থেকে আমরা যদি সিঁড়ি থেকে এই ইউনিটে প্রবেশ করলাম এবং এখান থেকে এই ইউনিটে প্রবেশ করলাম, তাহলে এখানে একটা ইউনিট, এখানে একটা ইউনিটে প্রবেশ করে এখানে পাইলাম কি ডাইনিং স্পেস, এই পাশে পাইলাম ড্রয়িং স্পেস এবং এখানে বেডরুম অর্থাৎ গেস্ট বেডরুম রয়েছে একটা, এবং এই দিকে রয়েছে বেডরুম এবং এটা বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুম। তো টোটাল প্রত্যেকটা ইউনিটে আমরা 1টা 2টা 3টা করে বেডরুম পাইতেছি। এই পাশেও 3টা, এই পাশেও 3টা, সেম একইভাবে কিন্তু এই পাশে ইউনিটে যেভাবে ড্রয়িংটা দেখবেন একইভাবে এই পাশে ইউনিটে সেম একইভাবে। এখানে এই যে গেস্ট বেডরুম, এই পাশে ইউনিটে কিন্তু গেস্ট বেডরুম, অর্থাৎ বাম সাইডে যে প্ল্যান থাকবে ডান সাইডেও সেই প্ল্যান একই এবং একই মাপ আছে। এখানে এই ইউনিটে কিন্তু এখানে টয়লেট 2টা, এটা হলো কমন টয়লেট এবং এটা হলো অ্যাটাচ টয়লেট, রুম থেকে যে টয়লেটগুলো ব্যবহার করা হয় সে অ্যাটাচ টয়লেট, এবং এখানে কিচেন একটা। অর্থাৎ এই ইউনিটে 2টা টয়লেট এবং 3টা বেডরুম পাইতেছে, একটা অ্যাটাচ টয়লেট আছে। সেম একইভাবে এই পাশেও 3টা বেডরুম, একটা গেস্ট বেডরুম, একটা মাস্টার বেডরুম আর একটা বেডরুম। এই ইউনিটে কিন্তু 3টা টয়লেট আছে। তো এই যে এখানে লিফটের জন্য একটা এখানে স্পেস একটু গ্যাপ থেকে গেছে, এখানে অ্যাটাচ টয়লেট 2টো আছে, কিন্তু গেস্ট রুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে, এখানে কিন্তু গেস্ট রুমের সাথে অ্যাটাচ টয়লেট নাই। আর এই যে মাস্টার বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে, অর্থাৎ একটা কমন টয়লেট এবং অ্যাটাচ টয়লেট 2টা, 2টা অ্যাটাচ টয়লেট এবং একটা কিচেন পাইতেছে, একটা ডাইনিং রুম এবং একটা ড্রয়িং রুম। তো এখানে টোটাল 2টা ইউনিট দেখতে পাচ্ছেন। এখানে পিছনে প্রত্যেকটা ইউনিটে একটা করে ব্যালকনি রয়েছে, সামনেও একটা করে ব্যালকনি রয়েছে, অর্থাৎ আলো বাতাস প্রবেশের ব্যবস্থা আছে। এখানে ওই জানালা দেওয়া আছে ড্রয়িং রুমে, গেস্ট বেডরুমে জানালা আছে, জানালার সাইজ হলো 4 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট। এখানেও ড্রয়িংয়ে জানালা রয়েছে, তারপর এখানে মাস্টার বেডে জানালা রয়েছে, এদিক থেকে জানালা রয়েছে, বারান্দা থেকে তো জানালা রয়েছেই। তারপরে এই যে বেডরুম থেকে জানালা রয়েছে, এদিক থেকে দরজার মাপ আছে 3 ফিট বা 3.5 ফিট করে দেওয়া হয়। তো এরপরে এটা কিন্তু 2 তলা থেকে শুরু করে, অর্থাৎ এখানে এই যে ব্যালকনি দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু 2 তলা থেকে শুরু করে 7 তলা পর্যন্ত ব্যালকনি থাকবে। যেখানে মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন, এইভাবে 2 তলা থেকে 7 তলা পর্যন্তই কিন্তু মাস্টার বেড থাকবে। তো এই যে আমি একটু দেখাই, এখানেই দেখেন, এখানে কিন্তু ব্যালকনি দেখতে পাচ্ছেন, এখানেও সেম ব্যালকনি। তো এই যে ব্যালকনি, জাস্ট বাইরের যে এই যে 3Dতে যে বক্সটা দেখতে পাচ্ছেন, জাস্ট এটা আমাদের 3Dতে এই আলাদা কাজ করা হয়েছে এবং উপরে রিপ দেখতে পাচ্ছেন, এই পাশে একটা, এই পাশে একটা, আর এই যে এখানে একটা বক্স, এটা জাস্ট আলাদাভাবে করা হয়েছে। এটা বিল্ডিংয়ের সৌন্দর্য বাড়ানোর জন্য এটা করা হয়েছে, আউটসাইড থেকে যাতে বিল্ডিংয়ের সৌন্দর্য বাড়ে। এই গেল আপনার 3D প্ল্যান এবং এখানে দেখালাম ফ্লোর প্ল্যান দেখালাম, 2D ফ্লোর প্ল্যান দেখলে বোঝা যায় কোথায় কি আছে। তো বিস্তারিত এখানে দেখালাম। তো এখানে টয়লেট কিন্তু
সরি একটা ভুল হয়েছে, এখানে টয়লেট কিন্তু এই ইউনিটে কিন্তু 3টা টয়লেট আছে। তো এই যে এখানে লিফটের জন্য একটা এখানে স্পেস একটু গ্যাপ থেকে গেছে, এখানে অ্যাটাচ টয়লেট 2টো আছে কিন্তু। গেস্ট রুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে, এখানে কিন্তু গেস্ট রুমের সাথে অ্যাটাচ টয়লেট নাই। আর এই যে মাস্টার বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে, অর্থাৎ একটা কমন টয়লেট এবং অ্যাটাচ টয়লেট দুইটা অ্যাটাচ টয়লেট। এখন এই বিল্ডিং নির্মাণ করতে কত টাকা খরচ হতে পারে চলুন জেনে নিই। আপনি যদি এই বাড়িটি 7তলা ফাউন্ডেশন সহ একবারে নির্মাণ করতে চান তাহলে আপনার নির্মাণ খরচ আসবে 70 লক্ষ টাকা। আর যদি আপনি মনে করেন 7তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, বাকিটা পরে করবেন, সেক্ষেত্রে একতলা কমপ্লিট করতে খরচ হবে 12,50,000 টাকা। জায়গা ও সময় ভেদে এবং মালামালের দামের উপর ভিত্তি করে এই খরচ আনুমানিক 15% কম বেশি হতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ।